আমের জ্যাম তৈরি করছিলাম যে, আর এখন এই আমের জ্যাম দিয়ে এখন পাউরুটি দিয়ে সবাইকে দেব। তো এই আমের জ্যামটা কিন্তু অনেক মজা হয়। এই তো অলরেডি খাওয়া শেষ, দেখছেন একদম পুরা পুরা ছিল, ওরা একটু একটু করে খাইতে খাইতে এতটুকু বানাই ফেলছে। এখন পাউরুটি দিয়ে ওদেরকে দিব, কারণ এটা পাউরুটি দিয়ে খেতেও অনেক ভালো লাগে এই জ্যামটা। এটা কিন্তু শরবতও বানিয়ে খাওয়া যায়। তো চাইলে শরবতও খেতে পারবেন, চাইলে এভাবে পাউরুটির সাথে লাগিয়ে বাস খেতে পারবেন। আমি তো ফুড কালার দেই নাই, এই জন্য আমারটা কালারটা দেখা যাচ্ছে না। অনেকে আছে যে মানে ফুড কালার দেয়, ফুড কালার দিলে একদমই মানে আমের মতোই দেখতে কালারটা হয়, সবুজ লাগে। হ্যাঁ, আমি যেহেতু বাসায় রেখে খাবো, তো বাচ্চাদের খাওয়াবো, এই জন্য ফুড কালারটা ইউজ করি নেই। ফুড কালার ছাড়াই আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমের কিউবটা দিছিলাম, যে এই যে কিউবটা দেখছেন, এই যে কিউবগুলো আছে, এই যে আরেকটা কিউব। কি বলবো আসলে, এটা একদম অসাধারণ একটা মানে মজার খাবার। কাঁচা আমের এভাবে জ্যাম বানিয়ে রাখলে অনেক দিন খাওয়া যায়। অলরেডি খেয়ে নিছে, সেটা দিশে খেয়ে নিছে। এখন আমরা তিনজন আছি, আমরা এখন তিনজন খাবো। কালারটা ঠিক এরকম আসছে, মানে একদম কাঁচা আমের কালার, আর গ্রান যে একদমই পুরোপুরি কাঁচা আমের গ্রান। তো আমরা তো বেশিরভাগ সময় পাকা আমের জ্যামে খাই, কিন্তু কাঁচা আমের জ্যামটা তেমন একটা আমাদের খাওয়া পড়ে না। কাঁচা আমেরটা একটু টক টক স্বাদ। হ্যাঁ, টক টক স্বাদ, খেতে অনেক ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদের জন্য বানিয়ে ঘরে রেখে দেবেন, দেখবেন বাচ্চারা মজা মজা করে খাবে। নাস্তা বানাতে হবে না, ওরা নিজেরাই নিয়ে নিজেরাই খেয়ে নেবে, শুধু পাউরুটি থাকলেই হয় ঘরে। মজা হয়েছে? এতটাই মজা হয়েছে যে আমি আম্মুর থেকে অর্ধেক নিয়ে নিছি। আর তরমুজের কোষা দিয়ে জ্যামটা বানাইছিলাম ওটার থেকেও এটা কিন্তু বেশি মজা হয়েছে। কাঁচা আমেরটা শেষও করে ফেলছি আজকে। আর একবার খাওয়া যাবে। আজকে তাড়াতাড়ি রান্না শুরু করে দিছে। তিশার জন্য তাড়াতাড়ি রান্না করতেছি, কারণ ও কলেজে চলে যাবে, তো তো পরীক্ষা দিতে যাবে, তো এই জন্য তাই আগে মাছটা ভাজা করে ফেলি, তাহলে ও মাছ ভাজা দিয়ে অন্তত কয়টা ভাত খেয়ে যেতে পারবে। আর পরীক্ষা দেওয়ার সময় একটু ভাত খেয়ে গেলে মানে পেটটা ভরা থাকলে লেখাটা একটু ভালো হয় আর কি। এই জন্য ও তো ভাত খাই যেতে চায় না, আমি জোরাজুরি করি আর কি, কিন্তু পরে বুঝে, পরে যখন পরীক্ষার হলে খিদা লাগে তখন টের পায়, আইসা আবার বলেও। তো যাই হোক, আমি এই জন্য এরা জোর করে খাওয়াই দেওয়ার চেষ্টা করি। আজকে একটা তরকারি রান্না করতেছি, তো ভাবলাম যে একটু ভর্তা বানাই, কারণ ভর্তা দিয়ে খাইতে ভাত খেতে অনেক ভালো লাগে। তো কি ভর্তা বানাইতেছি দেখাও। এই তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, যে কুচো চিংড়ি মাছ। এই কুচো চিংড়ি মাছ মানে এগুলো ফুলুরিচা, চট্টগ্রামের বিখ্যাত ফুলুরিচা। এই ফুলুরিচা মাছ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভর্তাটা তৈরি করব। আর এদিকে আমার তরকারি রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এদিকে তো তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন তিশা অলরেডি ভাত খেয়েই ও কলেজে যেতে পারবে। ভালো লাগে, শুটকি দিয়েও এত মজা লাগে না এই ভর্তাটা যতটা মজা লাগে। দিন পর আমার পিছুনিটা বাই করছি, তো এই পিছুনি দিয়ে ভর্তা বানালে বেশি ভাল লাগে আমার কাছে খাইতে, খুবই মজা, কিন্তু পাটায় বাটার ভর্তার মতোই আর কি। আমার তো পাটাটা বিশাল বড়, ওইটা মানে হ্যান্ডেল করতে অনেক কঠিন হয়ে যায়। চিংড়ি মাছ টালছি, তারপর আবার কাঁচামরিচ টালছি। চাপাচাপি, ডালা টাল, ঢেলা ঢেলি, এগুলো অনেক মানে বিরক্ত লাগে, কিন্তু খাইতে অনেক ভাল লাগে। দিয়ে ভর্তা বানালে আমার ভাল লাগে, মানে কাঁচা একদম পেঁয়াজটা যদি কাঁচা থাকে। আমরা অনেকে আছে যে ভর্তা নষ্ট হওয়ার ভয়ে পেঁয়াজটারে একদম টাইলা ফেলি, এই জন্য ভর্তাটা নষ্ট হয় না, কিন্তু স্বাদটা তেমন একটা থাকে না। এবার কিছু চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একদমই পিওর। এই চিংড়ি মাছে কোনো রকম পাথর টাথর কিছুই থাকে না, শুধু কয়টা কাঁকড়া থাকে, সেগুলো একটু বেছে ফেলে দিলেই হয়। আর যে শুটকিটা নিয়ে আসি মাঝে মাঝে, এই শুটকিটা কিন্তু খুবই বাজে হয়, প্রচুর পরিমাণ পাথর থাকে, তারপরে বালু থাকে, এগুলো ধুইতেই আপনার শুটকিও অর্ধেক শেষ হয়ে যাবে, এমন অবস্থা। এই জন্য আমি শুটকিটা কিনি না, আমি সিজনে, শীতের সিজনে আসে এই মাছটা, তখন আমি একদম মাছই কিনে রেখে দিই, তো খেতে অনেক ভালো হয়। আর এরকম পাথর থাকে না, বালু থাকে না, একদম পিওর থাকে।
অনেক কাপড়েই বলে নষ্ট হয়ে যায় নাকি, এটা একটু নষ্ট হয় না। দেখছেন আমার নষ্ট হয়েছে, আমার তো প্রায় এই যে রাখছি প্রায় 6 মাস হয়ে আসছে। কি গ্রান বের হচ্ছে কি বলবো, আসলে মনে হয় এরকম ভর্তা যদি প্রতিদিন বানাই দেয় প্রতিদিনে খাইতে পারবো, এত মজা হয়। আর আম্মু ভুল বলছে, আমি আরো এই ভর্তাটা বেশি করেই খাই। যদি অল্প কদ্দ এই ভর্তাটা দিয়ে আমাকে 1 প্লেট ভাত দেওয়া হয়, আমি 1 প্লেটেই খাই ফেলবো। কখনো কখনো এটা দিয়ে 2 প্লেট খাওয়া হয়ে যায় আমার। হ্যাঁ, ও তুমি তাহলে এটা খুবই পছন্দ করে ফেলছো। হ্যাঁ, আগে থেকেই পছন্দ ছিল। হুম, ভালোই তাহলে। তো শুধু একমাত্র আমার বড় ছেলে এটা মানে তেমন একটা পছন্দ করে না, আর ওর একটু অ্যালার্জির ভাব আছে, তো এই জন্য আমিও অতটা দেই না। এই তো ভর্তাটা করে ফেলছি। ভর্তার পাতে যদি একটু ভাত না নেই তাহলে কি আর ভাল লাগে। এটা দুপুরবেলা ভাত দিয়ে সবাই মিলে খাবো। একদম অল্প একটু ভর্তা হয়েছে, কিন্তু খাইতে অনেক মজা হয়। নিয়ে দিলাম কয়টা ভাত। পিছনের মধ্যে ভাত না খাইতে পারলে আমার শান্তি নাই। এরকম ভর্তা বানায় পাটায় ভাত খান? আসলে আগে আমার দাদি একটু খাইতে দিত না, বলতো ভর্তা বানায় পাটায় ভাত খাওয়া ভালো না, খাবি না, অনেক নিষেধ করতো। তারপর আমি চুরি করে খাই ফেলতাম, মানে আমার দাদি আসার আগে আমি কয়টা ভাত নিয়ে খাই ফেলতাম। তো এই অভ্যাসটা আমার এখনো আছে। তা আমি এটা এখন আবার পিছনিতে নিয়ে নিছি, আর এখন আমিও খাবো, আমার ছেলে খাবে, কৃষকও কয়েক লুকমা দিব, ব্যাস। কি মজা না? আম্মু ভাত দিয়ে দিছে খাওয়ার জন্য। এই টাইমে আমি একদম বেশি ভাত খেতে পারি না, এই জন্য অল্প একটু নিয়ে নিছি, কারণ আম্মু বেশি জোর করতেছে খাওয়ার জন্য। আমিও নিয়ে নিছি। আজকের পড়াগুলো অনেক কঠিন ছিল, তাও একটা অধ্যায় এখনো বাকি আছে, আর বাকিগুলো শেষ করতে পারছি। ওটা কলেজে যাই শেষ করে ফেলবো, আর এখন টাইম নেই আর বেশি রেডি হইতে হবে। এখানে আমি আজকে এই জামাটা পরবো, আর এই জামাটা অনেক বেশি গরম, এই দিয়ে কমফোর্টেবল। আজকে অনেক বেশি রোদ উঠছে একদম, তো এই জামাটাই বের করে নিছি পরার জন্য। এই জামাটা খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে। আজকে কিন্তু বাইরে অনেক রোদ উঠছে, মানে আজকে কোনো বৃষ্টি নেই, একদম আকাশ পরিষ্কার। চুইটা থাকায় আমরা তো ভর্তা খাইতে পারি না আম্মু। হ্যাঁ, এটা এত যত্ন করি জানেন না। আম্মু আমাকে ভর্তা দেয় নাই, বলে যে তুমি আশি খাইও, নাইলে তোমার পেট ব্যথা করতে পারে আবার। হ্যাঁ, ঝাল ঝাল করছি তো, প্রচুর ঝাল হয়েছে। আর এই তো এই পিছনটা আসলে অনেক বছর হয়ে গেছে, 4 বছর হয়েছে এই পিছনের বয়স। বিশ্বাস করবেন, এই 4 বছর আমি মাটির জিনিসটাকে এত যত্ন করে রাখি, কারণ আমার পিছনটা অনেক ভালো পড়ছে, অনেক ভালো পড়ছে, একদম মানে খাস একেবারে পোড়া মাটি দিয়ে বানানো এটা। এই যে তিশা চলে আসছে, ওর পরীক্ষা শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার জন্য আনারস নিয়ে আসছে। আনারসগুলো তো অনেক ভালো, অনেক ভালো আনারসগুলো, অনেক বড় বড়ই তো আছে। হ্যাঁ, বড় বড় আনারস নিয়ে আসছে। কত করে নিচ্ছে? 60 টাকা নিচ্ছে। আজ কয়দিন আর ওরা শান্তি পেতেছে, তোমার আব্বুরা আনে না, এখন নিয়ে আসছে তিশাই। দেখেই নিয়ে আসছে, মানে আরো বেশি থাকলে বেশি আনতো না। আচ্ছা, এই তো দেখেন কত ঘামাই টামাই কি অবস্থা হয়ে আসছে, এখন অনেক টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, কাপড় চোপড় ছাড়ো। আজকে আম্মু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল, তো এই আম্মু এখানে আবার আজকে তেলে পিঠা বানাই নিচ্ছে। গুড় কি শেষ? না, গুড় আরো আছে। আর এবার যে আব্বু গুড়গুলো আনছে, গুড়গুলো অনেক ভালো, যেটাই বানাই সেটাই অনেক মজার হয়। প্রথম পিঠা হচ্ছে এটা, মাশাল্লাহ। এই পিঠাটা প্রথম পিঠা, সবগুলাই ফুলছে মাশাল্লাহ করে, সবগুলা ফুলছে মাশাল্লাহ। এটাও ফুলছে। আমার কাছে ফুলকো ফুলকো পিঠা বানাইতে অনেক ভালো লাগে। আমি এই 2বার পিঠা বানাচ্ছি, দুবারই আল্লাহ রহমতে এই গুড়গুলো দিয়ে ভালোই হয়েছে পিঠা। তো শুধু এখানে গুড় আর চিনি, মানে গুঁড়া আছে, চালের গুঁড়া আছে এতটুকুই, আর তেমন কিছুই দেই নেই, কারণ এখন ডিম টিমও নাই। ভাবছিলাম ডিম না দিলে ফুলবে না, কিন্তু এখন দেখি ডিম ছাড়াও ফুলছে। সেদিনও ডিম ছাড়া করছি, আজকেও ডিম ছাড়া। দুইটা দুইটা করে দেওয়া যায় না আম্মু? আমার কড়াইটা ছোট যে, আর এই পিঠা দুইটা দুইটা দেওয়া যায় না, একটাই দেওয়া যায়। একটা সাকি তুলি, একটা দেওয়া যায়। দুইটা দুইটা দিলে যত বড় বড় কড়াই হোক, দুইটা দেওয়া যায় না।
লাইগা যায়, একটার সাথে একটা লাইগা যায়। দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু একটা বেশি খেতে পারি না, পেট ভরে যায়। ছিঁড়ি, হ্যাঁ। না ছিড়বো? থাক, পরে ছিঁড়ো। আচ্ছা ঠিক আছে। সবগুলা বানানো শেষ হোক, আচ্ছা। এখন আরো অনেকগুলা বানানো বাকি। আজকে বিকেল বেলা নাস্তার জন্য অনেকগুলা তেলের পিঠা বানাইছি, আর পিঠাগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছে। এই যে একদম সবগুলো ফুলছে, সবগুলো পিঠা ফুলছে। আমার কিন্তু বেশিরভাগ তেলের পিঠা ফুলে না, কিন্তু এই 2বার বানাইছি, 2বার ফুলছে। আমার কাছে আমার মনে হয় আমার একটা গোপন টিপস আছে, ওই টিপসটা আমি বুঝে গেছি। তো আপনারা যদি কখনো চান যে এরকম ফুলকো ফুলকো পিঠা কিভাবে বানাইছেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ওই রেসিপিটা দিব। তাহলে আপনারা এইভাবে ফুলকো ফুলকো মজার মজার পিঠা বানাই বানাই খাইতে পারবেন। তুমি কয়েকটা কালকের জন্য রাখি দিবা? হুম, কয়েকটা কালকের জন্য রাখি দিবা? কালকের জন্য থাকবে কিনা সন্দেহ আছে। তোমরা খাই প্রথম তো বলো বানাইও না বানাইও না, ভাল লাগে না মিষ্টি পিঠা, কিন্তু পরে দেখি তোমরা এই পিঠাটা বেশি পছন্দ করো। থাকবে না, কারণ মানুষের সিরিয়ালে যে ভিড় লেগেছে সেটা কমানো মুশকিল। সবাই আন্দোলন করে হইলেও নিয়ে যাবে। হ্যাঁ, এত মজা, ওরে বাবা। একদম সফট হয় আমার এই পিঠাটা।